ব্রেক্সিট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা কোভিড মহামারীর জেরে বেহাল যুক্তরাজ্যের অর্থনীতি। গত জুনের তুলনায় জুলাইয়ে দেশটিতে জিডিপি প্রবৃদ্ধি ছিল শূন্যের কোঠায়। দীর্ঘ ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসান শেষে গেল জুলাই মাসে লেবার পার্টি যখন যুক্তরাজ্যের মসনদে বসে, তখন ব্রিটেনের অর্থনীতি পুনরুদ্ধার করাই ছিল তাদের প্রথম চ্যালেঞ্জ। তবে দায়িত্ব নেয়ার ২ মাস পেরোলেও ব্যাংক সুদের হার ৫.২৫ থেকে ৫% নামিয়ে আনা ছাড়া ব্রিটিশ নাগরিকদের জন্য অর্থনৈতিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি দলটি। এবার ব্রিটেনের আগামী জাতীয় বাজেটকে কেন্দ্র করে নতুন আলোচনার জন্ম দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অক্টোবরে ঘোষিত হতে যাওয়া বাজেট নিয়ে দেশবাসীকে সতর্ক করে তিনি বলেছেন, তার সরকারের অধীনে ঘোষিত প্রথম বাজেট কিছুটা চাপের কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতি নিয়ে কনজারভেটিভ পার্টির ভুল নীতি ও ঋণের খেসারত দিতে হবে স্টারমার প্রশাসনকেই। লেবার পার্টি ইলেকশন ম্যানিফেস্টো দিয়েছিল কনজারভেটিভ পার্টির প্রদত্ত তথ্য অনুযায়ী। নির্বাচনের পর দেখা গেল যে সরকারি অর্থের অবস্থা ভয়ঙ্কর খারাপ, কনজারভেটিভ পার্টি মিথ্যাচার করেছে। সেই মিথ্যাচারের আলোকে নতুনভাবে অর্থনৈতিক নীতি নির্ধারণ করছে লেবার পার্টি, এবং তার জন্য প্রচুর ট্যাক্স আরোপ করতে হবে। আগামী 5 বছরে ট্যাক্স আরোপ চলবে। আগামী বাজেটে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী আয়কর বৃদ্ধির ইঙ্গিত না দিলেও বাজেট কাটছাঁট ও বেশ কিছু খাতে কর বাড়ানো হতে পারে বলে ধারণা অর্থনীতি বিশ্লেষকদের। নতুন গভর্নমেন্ট হিসেবে লেবার আসলে বেশ কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তার মধ্যে একটি অন্যতম হচ্ছে যে বাজেটের ডেফিসিট। তারা বলছে যে গত গভর্নমেন্টের কাছ থেকে তারা প্রায় 22 বিলিয়নের ডেফিসিট তারা ইনহেরিট করছে। ফিসক্যাল স্ট্যাটিস বলেছে হ্যাঁ, এই ক্লেমের মধ্যে কিছুটা সত্যতা আছে। তো এই যে ডেফিসিটটা, এটা তাদের পূরণ করার জন্য দুটো রাস্তা। একটা হচ্ছে যে তারা নতুন মানি প্রিন্ট করতে পারে, অথবা তারা বড় করতে পারে গভর্নমেন্ট বরোয়িং। দেশটির অর্থনীতির এমন পরিস্থিতির জন্য কনজারভেটিভ পার্টির দুর্নীতি ও ব্যর্থতাকে দায়ী করছে লেবার পার্টিও। এর আগে চ্যান্সেলর র্যাচেল রিভসের নির্দেশে বিগত সরকার কোন খাতে কত ব্যয় করেছে এবং অর্থনীতির কোথায় কোথায় চ্যালেঞ্জ আছে তা বোঝার জন্য খতিয়ান করে রাজস্ব বিভাগ। এতে দেখা যায় যুক্তরাজ্যের পাবলিক ফাইন্যান্সে প্রায় 22 বিলিয়ন পাউন্ডের ঘাটতি রয়েছে, যার খেসারত দিতে হতে পারে ব্রিটিশ নাগরিকদের। কনজারভেটিভ পার্টি অবশ্য আগে থেকেই দাবি করে আসছে, লেবার পার্টি ক্ষমতায় এলেই করের হার বাড়ানোর সিদ্ধান্ত নেবে। যদিও স্টারমার প্রশাসনের পক্ষ থেকে এখনও সাধারণ কর বাড়ানোর কোনো সিদ্ধান্ত আসেনি। নাইম হাসান, এখন ব্রিটেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।